হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন মানে অনেক বেশি দিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো ধামাকাদার ব্লগ না, নর্মাল ব্লগ। তো এখানে বাবা আমাদের পুচকুর সাথে বদমাইশি করছে, ওর টুপিটা নিয়ে নিজের মাথায় পরে বদমাইশি করছে। মা ওকে টুপিটা দেবে ভাবছিল, কিন্তু ও যেই দেখলো টুপিটা দিল না, ওর সাথে অনেক বড় স্ক্যাম করে দিল মা। তো ও পুরো অবাক যে কি হলো আমার সাথে। তারপর বাবা নেমে গেছে। আর ও এতই ছোট। আর প্রথম আমি যখন কারো বাড়ি দেখতাম ছোট বাচ্চা চলে আসলে না, সবাই প্রচুর অ্যাটেনশন দেয় ওই বাচ্চাটাকে। তখন আমি ভাবতাম যে এত অ্যাটেনশন কেন দিচ্ছে, কিন্তু এখন আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে তো বুঝতে পারি যে কেন অ্যাটেনশনটা দেয় এত। আর আমাদের পুচকু তো সবার হাতে নাতে বড় হয়েছে। ও একটু কাঁদলে সবার যেন বুক থেমে যায়। তো এই দেখো আমাদের পুচকুর ঠাকুরকেও প্রণাম করা শিখে গেছে নতুন নতুন। আমাদের পুচকু অনেক কিছুই নতুন নতুন শিখে গেছে, কে জানে কোথা থেকে শিখে গেছে। তো এখানে আমাদের জেঠিমাদের বাড়ি পুজো হচ্ছিল, শনি পুজো। আর এই দেখো এই দিদিমার পিছনে কিছুই নেই, ঠিক না দিলেই পড়ে যাবে। আমরা সেটার জন্য হাসাহাসি করছিলাম। আর আমার বোন আমাদের পুচকুকে এমন কিসি করবে যে আমার বোনু, মানে আমাদের বোনু যে কিসি করে তার জন্য আমাদের পুচকি রেগে যায়। আমি প্রচুর ভুলভাল বলে দিচ্ছি, তোমরা একটু ম্যানেজ করে নেবে। তো পাশের বাড়িতেও শনি পুজো হয়েছিল, তারা ডেকেছিল, তাই আমি আমার মা, বোন, দিদি আমরা সবাই গেছিলাম প্রসাদ খেতে। তারপর এখানে ফিরত বাড়ি এসে দেখি এখনো পুজো কমপ্লিট হয়নি। তো আমি গা হাত পা ধুয়ে নিয়েছিলাম। আমি ভাবছিলাম এখানেই থাকবো, কিন্তু দেখলাম না, পুজো হতে অনেকটাই দেরি আছে, তাই ঘরে চলে গেছিলাম। তারপর কিছুক্ষণ পর মা ডাকলেন আর বললেন যে আয় এবার ঠাকুরকে প্রণাম করে নে। তো আমি আসলাম, আমার বোনও চলে এসেছে ঠাকুরকে প্রণাম করবে বলে। তো ঠাকুর মানে আমরা না কোনো ম্যাটার নিয়ে কিছু চলতেই থাকে আমাদের মাথায়। তো এখন দুর্গা পূজা আসছে, তোমরা কেমন জামা কাপড় কিনেছো সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলো। আর এই দেখো আবার আমাদের পুচকুর সাথে আমি বদমাইশি করছি। আর দুর্গা পূজায় কে কেমন মেকআপ লুক করবে অবশ্যই আমাকে জানিও, আমিও তাহলে তোমাদের একটু আইডিয়া নিয়ে করার চেষ্টা করব। মানে ভালো বলবে, খারাপটা বলো না। তো এখানে বদমাইশি করতে করতে দেখলাম পুজো প্রায় কমপ্লিট হতে চলেছে। তো এখানে বললো যে শান্তির জল, কি শান্তির জল হয় সেটা দেবে আর কি। তো সবাই বসে গেছে শান্তির জল নেবে বলে। আমিও বসে গেছি। এর মধ্যে আমার দিদির ছেলে এসছে, আর দিদির ছেলে ওর আশাটা দেখে আমি প্রচুর হেসে দিয়েছি। কারণ হচ্ছে প্রথম ও আসতেই চাইছিল না, দিয়ে সবাই বললো যে তুই আয়, তোর তাহলে বিদ্যা বুদ্ধি হবে, তোকে স্যারের কাছে মার খেতে হবে না, তার জন্য সে চলে এসেছিল। সেটা দেখে আমি হাসছিলাম। তারপরে এখানে শান্তির জল দিয়ে দিল সবাইকে, আমাকে আর মাকে না, ওই ধার দিয়ে সবাইকে দিতে দিতে এসেছিল। তো এখানে তো কেউ মানে সবাই কিছু না কিছু কথা বলছিল, যার জন্য প্রচুর হাসাহাসি হচ্ছিল। আমি যেন কথা বলতে বলতে না অনেক কিছু ভুলে যাই, কি টপিকে বলতে বলতে না অন্য টপিকে চলে যাই। তো এইগুলো একটু অ্যাভয়েড করো তোমরা। তো এখানে উঠে গেছি, দাদা বলছে যে সবাই আজকাল ব্লগ করে, সবাই করে। তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। এবার বাবা বলছে যে তুলসী মালা যারা পরে তাদেরকে মিথ্যা কথা বলতে নেই, তাই আমি তুলসী মালা পরি না। মানে বাবা নিজের কথা বলেছেন। তো আমি বলছি আমি তো তুলসীর মালা পরি, তার মানে আমি কি মিথ্যা কথা বলি না? আমিও একটু আধটু বলি, একদম বলি না এমন না। তো একটু আধটু তো সবাই মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলা ছাড়া আর উপায় নেই কারো। তো এখানে পুজো হয়ে গেছিলো, দিয়ে সিন্নি প্রসাদ, দুই বাড়িতেই সিন্নি প্রসাদ হয়েছিল, পাশের বাড়িতে আর আমাদের জেঠিমাদের বাড়িতেও হয়েছিল। জেঠিমাদের বাড়ি যেই সিন্নি প্রসাদ হয়েছিল সেটা চিনি বেশি ছিল, আর এটা চিনি কম ছিল পাশের বাড়িটা। আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।